রহিম। এখন আলোচনা করব পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন। 1861 সালের 5 নম্বর আইনের প্রথমে কটা সূচি বলে নেই, তারপরে মূল আইন আলোচনা করো। মূল আইন আলোচনা আজকে হচ্ছে লেগে 32 ধারা থেকে। প্রথমে এক ধারা পুলিশ আইনের এক ধারা সংজ্ঞা। পুলিশ আইনের এক ধারায় সংজ্ঞা, 2 ধারা হলো দেশের সমস্ত পুলিশ বাহিনী একটি মাত্র পুলিশ বাহিনী বলেই বিবেচিত হবে। কার্ডটা দিন সায়ান আসতেছে। দেশের সকল পুলিশ বাহিনী সরকার একটি মাত্র পুলিশ বাহিনী বলেই বিবেচিত হইবে। 3 হচ্ছে লেগে পুলিশের সমস্ত কাজের তত্ত্বাবধান করবেন। পুলিশের সমস্ত কাজের তত্ত্বাবধান করবেন সরকার। সরকার কর্তৃত্বে পরিচালিত হবে। সরকার ব্যতীত অন্য কোনো লোক পুলিশের কাজে হস্তক্ষেপ বা কোনো কমান্ড করতে পারবে না। 4 ধারা হচ্ছে লেগে পুলিশের 4 ধারা হচ্ছে পুলিশের প্রশাসনিক ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেল পুলিশের সমগ্র বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, যথাক্রমে ডিআইজি, পুলিশ সুপার এবং জেলা হচ্ছে লেগে পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেটের কর্তৃত্বাধীন পুলিশ সুপার। এরপর আসছে লেগে 5 ধারা ইন্সপেক্টর জেনারেলের সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশের সমস্ত জেলায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। 7 হচ্ছে লেগে অধীনস্থদের শাস্তি। 7 অধীনস্থদের শাস্তি। 8 হচ্ছে লেগে পুলিশ বাহিনী নিয়োগ, পুলিশ কর্মচারী নিয়োগ। 8 হচ্ছে পুলিশ কর্মচারী নিয়োগ। 9 হচ্ছে লেগে 9 ধারা 9 হচ্ছে পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার পদ্ধতি। পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার পদ্ধতি। পুলিশের চাকরি করবো না, কিভাবে ইস্তফা দেবেন তার পদ্ধতি। 10 হচ্ছে পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 10 হচ্ছে পুলিশের চাকরি ব্যতীত ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 12 ধারা হচ্ছে লেগে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা পুলিশ বাহিনী গঠন, পোশাক পরিচ্ছদ, ব্যারাক নির্মাণ। 12 ধারা থেকে পিআরবি তৈরি। 12 ধারা হচ্ছে পুলিশ বাহিনীর সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, ব্যারাক তৈরি, পোশাক পরিচ্ছদ এবং ডিউটি প্যারেড বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারেন। 13 হচ্ছে লেগে 13 হচ্ছে কোনো ব্যক্তির আবেদন করে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। কোনো ব্যক্তির আবেদনে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। তারপরে 14 হচ্ছে লেগে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। তারপরে 15 হচ্ছে লেগে উপদ্রব বা বিপজ্জনক এলাকায় সরকার বিশেষ আদেশ বা ঘোষণাপত্র প্রকাশ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। তাহলে এটা পুলিশ করে, এটা আইজি করে, এটা হচ্ছে সরকার করে। তারপরে 17 হচ্ছে লেগে স্পেশাল পুলিশ। স্পেশাল পুলিশ কারা? স্পেশাল পুলিশ হচ্ছে সাধারণ পুলিশ থেকে নিয়োগ করা হয়। স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা, স্পেশাল পুলিশ নিয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেট। ইন্সপেক্টর স্যারের নির্দেশে, ইন্সপেক্টর স্যারের লিখিত আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক থেকে সাধারণ স্পেশাল পুলিশ নিয়োগ করে। এরপরে হচ্ছে লেগে 18 স্পেশাল পুলিশের ক্ষমতা। স্পেশাল পুলিশ যখন নিয়োগ পাবে তখন তার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। 19 ধারা হলে স্পেশাল পুলিশের শাস্তি। 19 হলে স্পেশাল পুলিশের শাস্তি, দায়িত্ব, কর্তব্য অবহেলা করলে শাস্তি। 20 ধারা বলছে স্পেশাল পুলিশ দায়িত্ব পালন করতে যদি নির্দিষ্ট ক্ষমতার অধিক দায়িত্ব পালন করতে পারে না। 20 ধারা স্পেশাল পুলিশ নির্দিষ্ট ক্ষমতার বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। 22 ধারা অন ডিউটি। 22 ধারা হলো অন ডিউটি, পুলিশ সর্বদাই কর্তব্য বলে বিবেচিত। পুলিশ সর্বদাই কর্তব্য বলে বিবেচিত। 23 ধারা আছে পুলিশের দায়িত্ব কত। 23 ধারা আছে পুলিশের প্রধান প্রধান দায়িত্ব কত, পুলিশ কর্মচারীর কর্তব্য সমূহ। পুলিশ কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর দায়িত্ব, কর্তব্য, এই 23 ধারা। পুরা 8টা আছে, 8টাই মুখস্থ করে ফেলাবেন। 24 ধারা হচ্ছে লেগে পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। অবৈধ ম্যাজিস্ট্রেটের নিকট থেকে সমন, ওয়ারেন্ট, ঘোষণা এবং খানা তল্লাশির জন্য আবেদন করবে। পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। অপরাধের অপরাধের প্রতি সমন, ওয়ারেন্ট এবং খানা তল্লাশির জন্য আবেদন করবে। 25 হলে দাবিদারবিহীন সম্পত্তি পালে পুলিশ তা হেফাজতে নেবে, একটা তালিকা তৈরি করবে। 27 হচ্ছে ম্যাজিস্ট্রেট ওই তালিকা পাওয়ার পরে একটা ঘোষণা করবে। 26 হলো এই তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট একটা ঘোষণা প্রকাশ করে। 26 হচ্ছে পুলিশ যে তালিকা করে দিয়েছে 25-এ, 26-এ এই তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ করবে। 29 হচ্ছে লেগে ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে। ম্যাজিস্ট্রেটের আদেশে
27 ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে, ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে। 28 কোনো পুলিশ কর্মচারী যদি চাকরি থেকে বরখাস্ত হয়, পদত্যাগ করে বা চাকরি জীবনের অবসান ঘটে, কোনো পুলিশ কর্মচারী যদি চাকরি থেকে অবসান হয়, বরখাস্ত হয় বা স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে তিনি নির্দিষ্ট যে পোশাক পরিচ্ছদ অস্ত্র গোলাবারুদ দিয়েছিলেন নির্দিষ্ট অফিসারের নিকট তিনি জমা দেবেন, না হলে তার আদালতে বিচার করা যাবে। এরপরে হচ্ছে লেগে সুনির্দিষ্ট পুলিশ অফিসার সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত পুলিশ কর্মচারীর শাস্তি। 29 বলে শাস্তি পরি, 7 আর 29 শাস্তি, তাহলে কি সুনির্দিষ্ট ও কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে পুলিশ কর্মচারীর শাস্তি। এখানে আছে 7টাও ফুল মুখস্থ করা লাগবে। এরপরে চলে যাচ্ছে 30 শোভাযাত্রা বা মিছিল নিয়ন্ত্রণ। শোভাযাত্রা বা মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা। শোভাযাত্রা শোভাযাত্রা বা মিছিল সংক্রান্ত পুলিশের ক্ষমতা। এরপরে 30 ক আছে লাইসেন্স নিয়ে যে সমাবেশ, বৈধ সমাবেশ। 30 ক লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কখন বৈধ সমাবেশ হয়, কখন অবৈধ সমাবেশ হয়। 30 ক এর 1 আর 2। ক এর 1 আছে বৈধ সমাবেশ, 30 ক এর 2 আছে অবৈধ সমাবেশ হয়ে যায়। তখন তাহলে 30 ক এর 1 আছে ফৌজদারি কার্যবিধি 127, 30 ক এর 2 আছে লাগে ফৌজদারি কার্যবিধির 128। জনসমাগম স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। ওই যে মিছিল মিটিং রাস্তাঘাট যেখানে আছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য, যা পিআরবি আছে 141। এরপর আসছে লাগে পুলিশ সুপার। এখন হলো 32 থেকে মূল আলোচনা করবো। 32 কালকে 31 পর্যন্ত পড়াইছিলাম, আজ 32 পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন। তাহলে কি বলছে, পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্স, পুলিশ সুপার যে বেআইনি সমাবেশে লাইসেন্স দিছিল, পুলিশ সুপার বেআইনি সমাবেশে যে লাইসেন্স প্রদান করছিল, এই লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে তাদের শাস্তি। লঙ্ঘন করার জন্য শাস্তি কি, উপরোক্ত 3টে ধারাগুলো হচ্ছে 30 ধারা হচ্ছে 30 ক এবং 31। 30 ক 31। আমরা এখন পড়তেছি 32 ধারা আলোচনা। তা কি বলছে, উপরোক্ত 3টি ধারায় যদি পুলিশ সুপারের লাইসেন্সের শর্ত, মনে রাখবেন পুলিশ সুপার যে লাইসেন্স দিছিল তাতে আবেদনকারীদের নাম ছিল এবং কিছু শর্ত ছিল। ওই শর্ত যখন লঙ্ঘন করে ফেলাইছে, কেহ যদি শর্ত অমান্য করে, কোনো বাধা সৃষ্টি করে, খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি শর্ত লঙ্ঘন করে, কোনো বাধা সৃষ্টি করে, গান বাজনা, শোভাযাত্রা সংক্রান্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপারের প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, আদেশ অমান্য করে কোনো বাধা সৃষ্টি করে কিংবা গান বাজনা বা শোভাযাত্রা করে, পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার যে লাইসেন্স দিছিল তার শর্ত লঙ্ঘন করলে তাহলে তাকে আদালতে সোপর্দ, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করা যাবে। আমি কিন্তু এর আগে একবার বলছিলাম দণ্ডবিধিতে শুধু বিচার হয়, বেশিরভাগ ক্ষেত্রে দণ্ডবিধিতে হয়, কিন্তু বেআইনি সমাবেশের বিচার কিন্তু পুলিশ আইনের 32 করা যায়, শাস্তি দেওয়া যায়। কিটা দেয়, ম্যাজিস্ট্রেট আদালতে দেয়। তাহলে 32 মূল কথা হচ্ছে, এটা মুখস্থ করবেন, এটা সূচি মুখস্থ করা লাগবে না, এমসিকিউ। কোন আদালতে বিচার করবে বেআইনি সমাবেশ যদি হয়, তাহলে ওই উক্ত সমাবেশ শর্ত যদি লঙ্ঘন করে, কোন আইনি তাকে শাস্তি দেবে, পুলিশ আইনি শাস্তি দেবে। পুলিশ আইনের কত ধারায়, 32 ধারায়। কে শাস্তি দেবে, পুলিশ সুপার শাস্তি দেবে না আদালত দেবে, আদালত কি ধরনের শাস্তি দেবে, আদালত দেবে 200 টাকা পর্যন্ত জরিমানা। আদালত কি ধরনের শাস্তি দেবে, 200 টাকা পর্যন্ত জরিমানা। 32 বলছে উপরে যে 3টে ধারা আছে, 30 ক এবং 31 ধারা, এই যে আমরা দায়িত্ব পালন করলো, লাইসেন্স দিল, তারপরে শান্তি শৃঙ্খলা হলো, কিন্তু এর মধ্যে যদি ওরা সীমানা লঙ্ঘন করে, পুলিশ সুপারের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে,
গান বাজনা চালাতেই থাকে, মিছিল মিটিং শোভাযাত্রা অব্যাহত রাখে, সেই ক্ষেত্রে ওদেরকে আদালতে বিচার করা যাবে, আদালতে বিচারের জন্য সোপর্দ করা যাবে। এই আদালত বিচার করে ওদের কি ধরনের শাস্তি দিতে পারে? 200 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, 200 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, এতটুকুই। 33 দ্বারা পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। পুলিশ সুপারের ক্ষমতা, পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না, এখানে বোঝার আছে। এই যে পুলিশ লাইসেন্স দিল, কিন্তু পুলিশ বিচার করতে পারে না, পুলিশ বিচার তাই এখানে বলছে পুলিশের অনেকখানি ক্ষমতা আছে, লাইসেন্স আছে, মিটিং মিছিল নিয়ন্ত্রণ করছে, শোভাযাত্রা কখন কোন দিক যাবে লাইসেন্স বাতিল করে দিয়েছে। এই যে ক্ষমতা দিয়েছে, পুলিশ সুপারের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। যতই এগুলো কাজ করুক, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ ক্ষমতা ওনার নাই। পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমপরিমাণ দেখাতে পারবে না। পুলিশ সুপার জরিমানাও নিতে পারবে না, দণ্ডও দিতে পারবে না। পুলিশ সুপার জরিমানাও নিতে পারবে না, দণ্ডও দিতে পারবে না। এই জন্যই বলছে কি, পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। উপরোক্ত 4টি ধারা কত? 30, 31 ক, 30, 30 ক, 31, 32। এই যে ধারাগুলো যে সমস্যা, শোভাযাত্রা মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করছে, লাইসেন্স দিয়েছে, তারপর আছে 30 ক শর্ত লঙ্ঘন করছে, 32 পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করছে, 32 হচ্ছে লেগে পুলিশের পদ লাইসেন্সের শর্ত লঙ্ঘন করছে, এই যে জেল জরিমানা হবে, অর্থদণ্ড, এই ক্ষমতা পরোক্ষ জেল জরিমানা দেবে কিনা জেলা ম্যাজিস্ট্রেট। এই ক্ষমতা পুলিশের ক্ষমতার সাথে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমান হবে না, ভারসাম্য থাকবে, এটা মিশানো যাবে না। অনেকে মনে করতে পারে যে একই র্যাঙ্ক একই বিসিএস, সমস্যা নাই, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার সাথে পুলিশের ক্ষমতা কোনোদিন এক হবে না। এই কথাটাই বলছে, পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। মানে জেলা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট যেমন দণ্ড দিতে পারে, জরিমানা দিতে পারে, পুলিশ সুপার তা পারে। পুলিশ সুপার লাইসেন্স দিছে, সমাবেশ নিয়ন্ত্রণ করছে, যে কাজটা ম্যাজিস্ট্রেটও পারত, সে কাজটা পুলিশও পারে। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট কি করছে? দণ্ড দিচ্ছে, জরিমানা করতেছে, জেল জরিমানা হচ্ছে, কিন্তু পুলিশ সুপার তা পারবে না। তাই বলছে পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। পুলিশের সকল ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ থাকবে। পুলিশের সকল ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ থাকবে। এই কথা আমরা পূর্বে পড়ছিলাম, যখন ইন্সপেক্টর জেনারেল 4 ধারায় ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশের কর্তৃত্ব করবে কিনা জেলা ম্যাজিস্ট্রেট, তার অধীনস্থ পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার যথাক্রমে দায়িত্ব থাকবে, বা পুলিশের নিয়ম নীতি বন্টন, যে 4 ধারার কথা, ঠিক এই 33 ধারা পুলিশের সকল ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবে। এখন বুঝতে পারছেন, আমাদের ভিতরে অনেকে আমরা বলি যে আমাদের কথার যেখানে রেকর্ডিং এর বিষয়, ওই আমরা আন্দাজ করি বলে কি যে সমান সমান, তাই বলে না? না সাহেব, এখানে কম করা আছে, আইন 1861 সালে কম করে দিয়েছে। তাহলে পুলিশের উক্ত সকল ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে, পুলিশ যাই কিছু করবে জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকা লাগবে সব। এরপরে আসেন পুলিশ আইনের 34 ধারা। পুলিশ আইনের 34 ধারা কি বলছে? কোন পৌর এলাকায় সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। হট করে আমরা বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এই গ্রেপ্তারের আগে পরে কয়টা কথা আছে, কেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করব, কেন করা যাবে না, কোন এলাকায় এই আইনটা চলে, কোন এলাকায় চলবে না। এইখানে এই আইনটা হচ্ছে লাগে শহরে বলবৎ থাকে, পুলিশ আইন শহরে বলবৎ থাকে। তাহলে গ্রামে কি থাকে? গ্রামে দেখবেন গণউপদ্রবের সময় 268 প্যানেল করে ওই গণউপদ্রব সংক্রান্ত অপরাধের সাথে ফেলা দেয় ওগুলা। এছাড়া পুলিশ আইনের পৌর বা শহর এলাকায় তাহলে চলে না কোথায়? চলে না ডিএমপি, সিএমপি, কেএমপি দিয়ে। ডিএমপি, সিএমপি এক সময় পুলিশ আইন দিয়ে রাষ্ট্র চালাতে শুনছিলাম, আমার জানা নাই, যেটুকু শুনছি ওইটুকুই। তাহলে এই আইনটা কোথায় চলে? শহর বা পৌর এলাকায়। এই আইনটা চলে হচ্ছে শহর বা পৌর এলাকার জন্য প্রযোজ্য, যেখানে কোনো রাস্তা,
কোনো রাস্তা প্রকাশ্য স্থানে যদি নিম্নলিখিত কোনো কার্য করে, নিম্নলিখিত কি কার্য করবে? জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে। খেয়াল করবেন, এই পৌর বা শহর এলাকায় পুলিশ আইন চলে। এই পৌর বা শহর এলাকায় যদি কোনো ব্যক্তি নিম্নলিখিত কাজগুলো করে বা কি কাজগুলো করে, যদি কোনো ব্যক্তির অসুবিধা সৃষ্টি করে, খেয়াল করবেন, অসুবিধা সৃষ্টি করে, বিপদ, কোনো ব্যক্তি দ্বারা আরো আরেক ব্যক্তি বিপদে পড়তে পারে, বিপদের সৃষ্টি করে, বিঘ্ন সৃষ্টি করে, বিপদের সৃষ্টি হয়, বিঘ্ন সৃষ্টি হতে পারে কোনো কাজের, তাহলে অসুবিধা ফেলায়, অসুবিধা, বিপদ কিংবা বিঘ্ন সৃষ্টি করতে পারে, অসুবিধা, বিপদ বা বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোন অপরাধ করে, এই অপরাধ গ্রাম বা শহরে, এই অপরাধ গ্রাম শহর বা পৌর এলাকায় যেখানে এই পুলিশ আইন প্রযোজ্য, যেখানে এই পুলিশ আইন চলে, তাহলে পুলিশ অফিসার কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে? এই পুলিশ আইন যদি পৌর বা শহর এলাকায় চলমান থাকে, সেই স্থানে যদি কোনো ব্যক্তি অসুবিধা সৃষ্টি করে, কোনো ব্যক্তি দ্বারা বিপজ্জনক কোনো কাজ করে বা বিপদের সৃষ্টি হয় এমন কাজ করে, বা এমন কোনো কাজ বা বিঘ্ন সৃষ্টি করে বা কার্য করে যা শহরের মানুষের ক্ষতি বা অশান্তির সৃষ্টি বা অপরাধ বলে মনে হয় বা সমস্যার সৃষ্টি করে, যেটা এরকম কোনো কার্যক্রম করলে তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীতই পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার আগে পুলিশের মনে হয় 5টা কাজ আছে। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার আগে পুলিশের 5টা কাজ আছে। তার কাজগুলো কি ধারাবাহিক ভাবে না 19-20 করে বললে হবে, এটা পয়েন্ট আকারে বলার আমি বলতেছি, শোনেন। অপরাধটা হতে হবে পৌর এলাকায়। মেন কথা, পুলিশ যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করব, পুলিশ সাধারণত পোশাক পরে থাকবে, পুলিশ পোশাক পরিতে থাকবে, পুলিশ অন ডিউটিতে থাকবে, পুলিশ পোশাক পরিতে থাকবে, পুলিশ অন ডিউটি থাকবে, পুলিশের সামনে অপরাধ সংঘটিত হতে হবে, অপরাধটি পৌর এলাকায় হতে হবে। তাহলে কি, এই যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে 34 ধারায় গ্রেপ্তার করার পূর্ব শর্ত কি? পুলিশ অবশ্যই ডিউটিতে থাকতে হবে, পুলিশ পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে, পুলিশ ডিউটিতে থাকতে হবে, পুলিশ পোশাক পরিহিত থাকতে হবে, পুলিশের সামনে অপরাধ সংঘটিত হতে হবে, অপরাধটি পৌর বা শহর এলাকায় সংঘটিত হওয়া লাগবে। আরেকটা বাদ পড়ে গেছে মনে হয়, যাক, তাহলে 5টা মনে আছে, তার 4টে বলতাম। পুলিশের অন ডিউটি থাকা লাগবে, পুলিশের পোশাক পরিহিত থাকা লাগবে, পুলিশের সামনে অপরাধ সংঘটিত হতে হবে, পৌর বা শহর এলাকায় হতে হবে, এবং অপরাধটা সংগঠন হওয়া লাগবে। অপরাধটা সংগঠন হলেই তখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। 5টাই আছে। তাহলে অপরাধ সংগঠন হলেই তখন এই পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। তাহলে 34 ধারা যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করি, 34 ধারায় বিনা পরোয়ানায় করি, এই পুলিশি আইনের অপরাধ যদি কোনো পৌর বা শহর এলাকায় হয় সেই ক্ষেত্রে করব। কি কি অপরাধ? যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে, বা কোনো ব্যক্তি কোনো বিপদের সৃষ্টি করে, কোনো ব্যক্তির কার্য দ্বারা এমন কোনো বিপদ বা অপরাধ সংগঠন হইতে পারে, এই শ্রেণীর লোকের কে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পূর্ব শর্ত 5টা। এই পুলিশ অন ডিউটি থাকতে হবে, পুলিশ পোশাক পরিহিত থাকতে হবে, অপরাধ তার সামনে করতে হবে, অপরাধটি শহর এলাকায় হওয়া লাগবে, পৌর বা শহর এলাকায় হওয়া লাগবে, এবং অপরাধ সংগঠন হওয়ার পরে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এইখানে আছে 8টা কথা। এই 8টা কথা আপনারা হুবহু মুখস্থ করবেন। আমি বাংলা করে একটু বলবো, মূল বই বলা যায়, মানে সহজ করে নেবেন। আর পুরাপুরি দেখেন, একে আছে 34 একে কিন্তু 3 লাইন মুখস্থ করলে লিখে পার পাওয়া যাবে না, তাই সংক্ষেপে লিখবেন যেটা স্যাররা বুঝতে পারে। তাহলে 34-1 হচ্ছে অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই, মৃত্যু পশুর চামড়া ছড়ানো কিংবা বেপরা ঘোড়া ছড়ান বা অন্য কোনো পশু জবাই করা। সংক্ষিপ্ত কথা, 34-1 ধারায় অনাবৃত জায়গায় পশু জবাই, মৃত্যু পশুর চামড়া ছড়ানো, যে পশুটা মারা গেছে, আগে এরকম অনেক হইতো, মৃত গরু বা পশুর চামড়া ছাড়ানো, বেপরোয়াভাবে ঘোড়া ছুটানো,
আগে ঘোড়া দৌড়াতো বা রাস্তা শহরে ঘোড়া দৌড়াতেই পারে একজন খুব দূরে, তা করা যাবে না। আগে ঘোড়ার প্রচলন ছিল বেপরোয়াভাবে ঘোড়া চালানো, অন্য কোনো পশু তাড়ানো, অন্য কোনো পশু যেমন ঘোড়া ছাড়াও গরু মহিষ হতে পারে, ঘোড়া ছাড়াও গরু মহিষ, অনেক আবার শহরে হাতির বিচরণ দেখায়। এগুলো যখন গরু গরু আছে, পশু আছে, ওখানে হাতি মারবেন। পশু সম্পর্কে কিন্তু আমরা পুলিশ আইনের ১-এর সংজ্ঞা পড়ে আসছিলাম, পশু কাকে বলে। এখানে যে ৩টে দেওয়া আছে, অতিরিক্ত পশুর কথা বললেও তখন খেয়াল করবেন। ওই জন্য রিডিং পড়তে হয় কিছু, আর কিছু হলো মুখস্থ করা। ৩৪-এর ৮টা যারা মুখস্থ করবেন, আর ওই সংজ্ঞাটা ওইখানে পড়বেন পশু জিনিসটা কি। তাহলে এক হচ্ছে অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা যাবে না, এক হচ্ছে অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা যাবে না, পশুর চামড়া ছড়ানো যাবে না, বেপরোয়া ঘোড়া ছুটানো, বেপরোয়াভাবে ঘোড়া ছুটানো যাবে না, বা অন্য কোনো পশু, অন্য কোনো পশু বলতে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, তারপরে হাতি আছে, যেগুলো আমরা সংজ্ঞার ভিতর পুলিশ আইনি পড়ছিলাম, ওই জাতীয় পশু এই কাজ করা যাবে না। এক দ্বারা যদি করে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। ২, নির্দয় এবং নিষ্ঠুরভাবে, নির্দয় এবং নিষ্ঠুরভাবে কোনো জীবজন্তুকে মারধর করা যাবে না, যন্ত্রণা দেওয়া যাবে না। নির্দয় এবং নিষ্ঠুর, অনেকে আছে গরু বা ঘোড়া বা মহিষকে বিধম পিটায়, হয়তো উঠতে পারতেছে না, মাল নিয়ে টানতে পারতেছে না, অনেক বেত্রাঘাত করে, এই কাজটা করা যাবে না। যদি এই কাজ কেউ করে শহর বা পৌর এলাকায়, শহর বা পৌর এলাকায় পুলিশ আইন যেখানে চলে, পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতের অনুমতি ছাড়া। নির্দয় এবং নিষ্ঠুরভাবে কোনো জীবজন্তুকে মারধর করা বা যন্ত্রণা দেওয়া, হয়তো গায়ের ভিতর সুই ঢুকা দিল, খেয়াল করবেন। ওই দেখুন আগে যারা গরু টরু টেনে নিয়ে যেত না, ইন্ডিয়াতে পাস করতো, ওরা কিন্তু গরুর লেজের ভিতরে সুই ঢুকা দিত, ও যন্ত্রণায় দৌড়াতে থাকতো। আল্লাহ মাফ করো, গরম দিন দিন যেন আর কারোর দেখা না লাগে। 34-3 জনসাধারণের বিপদ এবং অসুবিধা সৃষ্টি করে অনাবশ্যক গাড়ি ঘোড়া দাঁড় করা যাবে না। জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে শহর বা পৌর এলাকায় জনগণের অসুবিধা হয় এমন স্থানে রাস্তাঘাটে গাড়ি বা গাড়ি দাঁড় করে তোলাম, ঘোড়া বাঁধিয়ে রাখলাম, মানুষ চলাচল করতে পারে না, মানুষের সমস্যা সৃষ্টি হয়, মানুষের বাসায় গন্ধ যায়। তাহলে অনাবৃত জায়গা, জনসাধারণের বিপদ বা অসুবিধা সৃষ্টি হয় এমন জায়গা, জনসাধারণের বিপদ বা অসুবিধা সৃষ্টি হয় এমন জায়গায় গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রাখা যাবে না। ৪, খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা, খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা। যে রাস্তা খোলা আছে, মাঠটা পোলাপান খেলে খোলা আছে, ওখানে বাঁশ তুষ বিভিন্ন যে জিনিস বিক্রি হয় বাজারে, ওইগুলো ফেলে রাখলো, তাহলে খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য কোনো কিছু ফেলে রাখা যাবে না। অনেক সময় দেখুন রাস্তাঘাটে বালি ফেলে রাখে, ইট ফেলে রাখে, তাহলে এগুলো কি পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে ইট, খোলা, বালি যদি উন্মুক্ত বা খোলা স্থানে, যা তার জায়গা না, তাহলে খোলা বা উন্মুক্ত স্থানে ফেলে রাখা যাবে না, যা বিক্রয় করার জন্য, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। ৫, রাস্তায় আবর্জনা, বাড়ির আবর্জনা রাস্তায় ফেলানো, বাড়ির আবর্জনা রাস্তায় ফেলানো, বা আমার কাছে কিছু ময়লা আবর্জনা আছে রাস্তায়, আবর্জনা, রাস্তার আবর্জনা জঙ্গল নিক্ষেপ করা, কোনো কিছু রাস্তায় ফেলে দেওয়া, কিংবা রাস্তার ধারে গোয়াল ঘর তৈরি করা। অনেকে দেখুন শহরে বা আছে, আমি দেখছি আমাদের খুলনাতেও আছে, ওই শহরে বা পৌর এলাকায় তার নির্দিষ্ট জায়গায় তিনি গরু পালেন, এই গন্ধ কিন্তু আশেপাশে ২-৫ বাড়ির লোক থাকতে পারে না, এই কাজ করা যাবে না। গোয়ালঘর বা আস্তাবল, কলকারখানা, গোবর গাদা প্রভৃতি দুর্গন্ধ নির্গত হয়। তাহলে কি বলছে, রাস্তার আবর্জনা, জলজাল নিক্ষেপ, রাস্তায় আবর্জনা, জলজাল নিক্ষেপ, কিংবা রাস্তার উপরে গোয়াল, রাস্তার উপরের ধারে গোয়াল, গোয়াল হচ্ছে গরু রাখার জায়গা, আস্তাবল হচ্ছে ঘোড়া রাখার জায়গা। গোয়াল গরু ছাগল রাখে, আস্তাবল হলো ঘোড়া রাখে। তারপরে কলকারখানা সবাই চেনেন, তাতে কলকারখানা হচ্ছে হলুদ ভাঙা, তারপরে তেল ভাঙা, আর যাই করুক এমন কলকারখানা যেখান থেকে গন্ধ ছড়াতে পারে। গোবর গাদা করে রাখে, গরু ছাগলের গোবর বা ঘোড়ার ময়লা, বিষটা যেটা বলা হয়, বিষটা হলো স্বীকৃত ভাষা, ওইগুলো এমন ভাবে স্তূপ করে রাখা হয়েছে শহরের আশেপাশে, যাতে গন্ধ সৃষ্টি হয়। শহর বা পৌর এলাকায় কাজ করা যাবে না, দুর্গন্ধ নির্গত হয় এমন কাজ যদি করে
পুলিশ অফিসার উক্ত ব্যক্তি যে এই কাজটা করছে বিনা প্রণায় গ্রেপ্তার করবে। 6 ধারা মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করা। আমরা দেখবেন অনেক সময় আমাদের পুলিশ মাতাল বা বেসামাল রাস্তায় চিল্লাপাল্লা করে বা মাতাল হয়ে আছে, টাল হয়ে আছে, এই রাস্তায় যদি কেউ মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে। 34(6) মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তায় যদি কেউ ঘোরাফেরা করে পুলিশ তাকে বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে। 7 রাস্তায় মলমূত্র ত্যাগ করা। রাস্তায় মলমূত্র ত্যাগ করা কিংবা উলঙ্গ হয়ে বেড়ানো। রাস্তায় মলমূত্র, দেখেন পাগল আছে বা ভালো লোক, কিছু তো টাইপের অর্ধেক পাগল, তিনি রাস্তায় উলঙ্গ হয়ে বেড়ায়, উলঙ্গ হয়ে বেড়ানো যাবে না। মলমূত্র পেশাব পায়খানা করে বসে, ভালো মানুষ করুক আর খারাপ মানুষ করুক, রাস্তায় পায়খানা করা যাবে না, রাস্তায় উলঙ্গ হয়ে ঘোরা যাবে না। শারীরের বিকৃতি, শারীরের বিকৃতি অনেকের আছে, তার মুখমণ্ডল বা শরীরের এমন হচ্ছে বিকৃতি আকার থাকে, সেইগুলো প্রদর্শন করা যাবে না। কুৎসা ব্যাধি যেমন পক্স ওঠে, তারপরে বড় বড় সোয়াইসি যে রোগগুলো আছে, এই রোগ নিয়ে তিনি রাস্তাতে চলাফেরা করতে পারবেন না। এবং সংরক্ষিত যে পুকুরের কুয়া আছে, সংরক্ষিত পুকুর যেখানে মানুষ স্নান করে, সংরক্ষিত পুকুর যেখানে মানুষ স্নান করে বা কাপড় কাচে, এই সমস্ত স্থানে তাহলে রাস্তায় মলমূত্র ত্যাগ করা যাবে না, রাস্তায় মলমূত্র ত্যাগ করা যাবে না। উলঙ্গ হওয়া, রাস্তাতে উলঙ্গ হওয়া বলতে কি পাগল ভালো সব, পাগলের জন্য বাতিল, সুস্থ লোক রাস্তায় উলঙ্গ হওয়া ঘোরার কোনো সুযোগ নাই। শারীরিক বিকৃতি, শারীরিক বিকৃতি, শারীরিক বিকৃতি হচ্ছে অনেকের হয়তো এই বিকৃতি আপনারা বোঝেন যে হয়তো রোগে টোগে শারীরে মনে এমন একটা মুখের গঠন হওয়া রয়েছে যা অন্য লোক দেখলে ভয় পায়, যা অন্য লোক দেখলে অনেক ভয় পায় বা বিকৃতি আকৃতির হয়, সেই সমস্ত লোকের কথা বলছে। কুৎসি ব্যাধি প্রদর্শন করা, এমন কিছু ব্যাধি আছে শরীরে যা মানুষ দেখলে আতঙ্ক হয়, বমি হয় বা রোগ সোয়াইস আছে, ছড়া যেতে পারে, এরকম ব্যাধি। সংরক্ষিত কুয়া, সংরক্ষিত যে কুয়া পুকুর আছে, সংরক্ষিত যে পুকুর আছে তাতে স্নান বা গোসল করা যাবে না। সংরক্ষিত যে পুকুর আছে তাতে গোসল করা যাবে না, কাপড় কাচাও যাবে না। যেটা সংরক্ষিত করা, দেখবেন আমাদের সরকারি বেসরকারি অনেক জায়গা আছে সংরক্ষিত পুকুর, যেখানে মানুষ গোসল বা কাপড় কাচা নিষিদ্ধ, এই জায়গা এ কাজটা করা যাবে না। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে লাগে পুকুর কুয়া, পুকুর কুয়া বা কোনো বিপজ্জনক জায়গা। তাহলে পুকুর কুয়া, পুকুর হলো গর্ত, কুয়া হলো গর্ত, পুকুরও গর্ত হয়, কুয়াও গর্ত হয়। এবং বিপজ্জনক স্থান, যেটা বিপজ্জনক এমন কিছু জিনিস আছে যাতে সচরাচর বড় ধরনের বিপদ হতে পারে, এই সমস্ত জায়গা ঘিরে রাখতে হবে। তাহলে পুকুরও ঘিরে রাখা লাগবে, কুয়াও ঘিরে রাখা লাগবে। বিপজ্জনক স্থান যেখানে এমন কাঁচ বা লোহা বা ধারালো কোনো জিনিস থাকতে পারে বা প্রয়োজনীয় জিনিস থাকতে পারে, উন্মুক্ত খোলা রাখলে ভালো মানুষ, ছোট মানুষ বা পাগল যে কোনো শ্রেণীর লোক ওখানে প্রবেশ করে ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে এই বিপজ্জনক জিনিসটাও ঘিরে রাখতে হবে, সংরক্ষিত স্থান ঘিরে রাখা লাগবে। তাহলে 34 ধারার এমসিকিউ গুলো কি? পুলিশ পুলিশ যে বিনা প্রণায় গ্রেপ্তার করে, পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করে কোন অপরাধের কোন এলাকায় অপরাধ হলে পারে? পৌর বা শহর এলাকায়, গ্রাম এলাকায়, মেট্রোপলিটন এলাকায়, ক ও খ পৌর বা শহর এলাকায়, পাবেন পৌর বা শহর এলাকায়। পুলিশ আইনে পুলিশ 34 ধারা বিনা প্রণায় গ্রেপ্তার করে, ওই আইন কোন জায়গার জন্য প্রয়োজন? যে এলাকায় প্রয়োজন সেটা হচ্ছে পৌর বা শহর এলাকায় আইন প্রযোজ্য। কোন এলাকায় চলে না? পৌর বা শহর এলাকার বাইরে, যেমন ডিএমপি তে চলে না, সিএমপি মহানগর এলাকায় চলে না, আর হচ্ছে গ্রাম এলাকায় চলে না। তারপরে কি পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে? পুলিশের কি কি অবস্থান লাগবে? পুলিশ অন ডিউটিতে থাকা লাগবে, পুলিশ অন ডিউটিতে থাকা লাগবে, পুলিশ পোশাক পরিতে থাকবে, পুলিশ পোশাক পরিতে থাকবে, পুলিশের সামনে অপরাধ সংঘটিত হবে, অপরাধটি পৌর এলাকায় হতে হবে, অপরাধটি পৌর বা শহর এলাকায় হওয়া লাগবে এবং অপরাধটি সংঘটিত হওয়া লাগবে, তখনই পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করবে। কাকে বিনা প্রণায় গ্রেপ্তার করবে? যিনি কোনো লোকের বিপদ ঘটাতে পারে, বিপদ ঘটানোর সম্ভাবনা আছে, বা তার কোনো কার্য দ্বারা বা এমন কোনো কার্যকলাপ করে যা মানুষের সমস্যা সৃষ্টি হয়, এমন ব্যক্তিকে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করবে। তাহলে যে ব্যক্তি কি বলছে? যে ব্যক্তি অসুবিধা সৃষ্টি করে, যে ব্যক্তি বিপদের সৃষ্টি করে, যে ব্যক্তি অসুবিধা সৃষ্টি করে, যে ব্যক্তি বিপদের সৃষ্টি করে, বিঘ্ন সৃষ্টি করে, যে ব্যক্তি বিঘ্ন সৃষ্টি করে, উম, উক্ত ব্যক্তিকে আদালতের অনুমতি ছাড়াই, উক্ত ব্যক্তিকে আদালতের অনুমতি ছাড়াই
উক্ত ব্যক্তিকে আদালতের অনুমতি ছাড়াই পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বিনা গ্রেপ্তারের 34 কি বলতেছে এই বিনা পড়ানায় তাহলে 34 ধারায় আটটা আপনারা মুখস্থ করবেন। অনাবৃত্ত জায়গায় পশুর চামড়া ছড়ানো বা পশু জবাই করা। প্রথমে লিখলেন পশু জবাই করা বা পশুর চামড়া ছড়ানো। 2 নির্দিষ্ট নির্দয় এবং নিষ্ঠুরভাবে জীবজন্তুকে মারধর করা। নির্দয় এবং নিষ্ঠুরভাবে জীবজন্তুকে মারধর করা। 3 জনসাধারণের অসুবিধা সৃষ্টি হয়, জনসাধারণের অসুবিধা বা বিপদের সৃষ্টি হয় এমন জনসাধারণের বিপদ বা অসুবিধা সৃষ্টি হয় এরম স্থানে গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা। জনসাধারণের অসুবিধা সৃষ্টি হয় এমন স্থানে গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা। 34-3 জনসাধারণের অসুবিধা সৃষ্টি হয় এমন স্থানে গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা। 4 34-4 খোলা বা উন্মুক্ত স্থানে কোনো কিছু বিক্রি করার জন্য ফেলে রাখা। 34-5 হচ্ছে রাস্তায় আবর্জনা বা ময়লা মূত্র নিক্ষেপ করা। রাস্তায় আবর্জনা ময়লা মূত্র নিক্ষেপ করা। তারপরে 34-6 মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা। মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা। 7 রাস্তায় মলমূত্র ত্যাগ করা বা কুৎসাবেদী প্রদর্শন করা। রাস্তায় মলমূত্র ত্যাগ করা, কুৎসাবেদী প্রদর্শন করা। সবগুলো তো পড়ে লেখা যাবে না ওখানে, অল্প সময়। 8 হচ্ছে পুকুর কুয়া বা বিপজ্জনক স্থান ঘিরে রাখা। পুকুর কুয়া বিপজ্জনক স্থান ঘিরে রাখা। এই হলো 34 পড়া। এবার 34 ক চিত্ত বিনোদন স্থান। চিত্ত বিনোদনটা কি? চিত্ত বিনোদনটা স্থান হচ্ছে লাগে কোন প্রদর্শনী। চিত্ত বিনোদনটা কি? চিত্ত বিনোদন সম্পর্কে জানেন। চিত্ত বিনোদন হচ্ছে কোন প্রদর্শনী, কোন অভিনয়, যেখানে অভিনয় নাটক সিনেমা হতো না, সেই অভিনয় স্থান খালি তিনি প্রদর্শনী স্থান, অভিনয় স্থান। তারপর যে ক্রিয়া বা খেলাধুলা, যেখানে খেলাধুলা স্টেডিয়ামে ক্রিয়া বা খেলাধুলা অনুষ্ঠান হয় এই সমস্ত স্থানে। তাহলে কি বলছে 34 ক কোন চিত্ত বিনোদন স্থানে পুলিশ কর্মচারীর ক্ষমতা। তাহলে যেখানে বিনোদন কেন্দ্ররা হচ্ছে লাগে বিনোদন কেন্দ্র হচ্ছে লাগে অভিনয় যেখানে অভিনয় নাটক হয়, সিনেমা হয়, আগে হল টল ছিল, সিনেমা হয়, ভিসিআর দেখায়, এইগুলো অভিনয় যেখানে অভিনয় করে। কোনো প্রদর্শনী, কোনো সিনেমা প্রদর্শন হয় হলে বা এখন বা দেখা গেছে সিনেমা হলে প্রদর্শন হয় বা বিভিন্ন যে সিডর মিডর হলে ওইগুলো দেখায় থাকে। তাহলে ওই কোনো প্রদর্শনী, কোনো অভিনয়, তবে ক্রিয়া বা খেলাধুলা অনুষ্ঠানের স্থানে এই সমস্ত বিনোদন স্থানে যেখানে টিকিট বেচা কেনা হয় এই স্থানে পুলিশ কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে? ওই স্থানে টিকিট বিক্রি করা হয়। টিকিটটা কিরকম? টিকিট বিক্রি করার সমস্যা নাই, টিকিট একজন কিনবে আর ওই ভিতরে যাবে এই চিত্ত বিনোদন স্থানে বা সিনেমা দেখার জন্য বা খেলাধুলা দেখার জন্য, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই টিকিটটা অধিক মূল্যে বেচা কেনা হচ্ছে। এই টিকিটটা যখন অধিক মূল্যে বেচা কেনা হয় বা নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করা হয়, টিকিটটা যখন অধিক মূল্যে বিক্রি করা হয়, নির্ধারিত দামের থেকে অধিক মূল্যে বিক্রি করা হয় বা বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়, বিক্রি এখনো করে নাই, প্রস্তাব দেছে, সেক্ষেত্রে অপরাধ। তাহলে এই চিত্ত বিনোদন স্থানে যদি নির্দিষ্ট মূল্যের থেকে অধিক মূল্যে টিকিট বিক্রি করে, যে দাম আছে আমি এটা কিনলাম 50 টাকাতে ঢুকবো, কিন্তু আমি না ঢুকে আমি বিক্রি করার জন্য প্রস্তাব দিচ্ছি, যেখানে বেচার আইন বৈধ ছিল সেখানে সঠিক ছিল, কিন্তু বিক্রি করতে গেছি আবার আমি কেনার পরে। তাহলে এই বিক্রি করা ব্যক্তি এবং বিক্রি করার প্রস্তাব দেওয়া এবং নির্দিষ্ট দামের থেকে অধিক দামে বিক্রি করা, যদিও যে বিক্রি করতেছিল অনুযায়ী নির্দিষ্ট দামের থেকে অধিক দামে বিক্রি করে, নির্দিষ্ট দামের থেকে বেশি দাম নেয়, অতিরিক্ত টাকা নেয়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 34 ক চিত্ত বিনোদন স্থানে কার ক্ষমতা? পুলিশের ক্ষমতা। কি ক্ষমতা? যদি টিকিট অলেজ বা অতিরিক্ত মূল্যে বিক্রি করে বা বিক্রি করার প্রস্তাব করে, অতিরিক্ত মূল্যে বিক্রি করার প্রস্তাব করে, সেই ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই বিনা পরোয়ানায় কোন ধরনের অফিসার করতে পারে? এই বিনা পরোয়ানায় করতে পারে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট পদের মর্যাদা থেকে তদূর্ধ্ব। এই বিনা পরোয়ানায় চিত্ত বিনোদন স্থানে যদি অধিক মূল্যে টিকিট বিক্রি হয় তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট থেকে তদূর্ধ্ব। এখানে আবার
এসআই নিয়ে আসেন না। সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব, যেখানে এবি কথা কিন্তু সব জায়গায় জুড়ে দেবেন না, সব জায়গায় এবি আর লিভারে কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু এমসিকিউ বাতিল, কাটিয়ে না দিলে বাতিল, এবির সাথে মিলাবেন না। আইনের ভাষায় এবির কথা নাই বিশেষটা। যেমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নায়কের কথা বলেন, কনস্টেবলের উপরে ইন্সপেক্টরের নিচে, এখন আপনার নায়ক অপশন আছে, আপনি নায়ক মারি দিলেন, তাহলে হইলো না, কাটা গেল। ঠিক আছে, আইন হলো বোঝার জিনিস, সহজ জিনিস। আর আমি বলতেছি আমরা সবাই এখানে আইন জানি, আমার বিশ্বাস আমার চেয়ে ভালো জানে, আমার চেয়ে একটু সমান জানে, আমার চেয়ে কম জানা, সব মিলে আমরা, আমি বলি আপনারা সবাই শোনেন, এটা হলো মূল মূল বই পড়ি, মূলে যা আছে তাই আমরা শিখি, শেখার চেষ্টা করি। ভুল ভ্রান্তি হতে পারে, ওটা স্বাভাবিক না, অস্বাভাবিক না, স্বাভাবিক ঘটনা, তবে সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা যাবে। ভুল আছে স্বীকার করলে তো মিটে গেল। তাহলে বলতেছি চিত্ত বিনোদন স্থানে নির্দিষ্ট মূল্যের থেকে যদি অধিক মূল্যের চিকিৎসা বিক্রি করে, এইখানে ক্ষমতাকার পুলিশের ক্ষমতা। কি ধরনের ক্ষমতা? বিনা পরোয়ানায় গ্রেপ্তার ক্ষমতা। কোন ধরনের বিনা পরোয়ানায় করবেন, কেন বিনা পরোয়ানায় করবেন, তো ক্ষমতা কোথায় পেলেন? এই ক্ষমতা পেলাম নির্দিষ্ট যে মূল্য ছিল তার মূল্যের থেকে অধিক মূল্যে বিক্রি করছে, বিক্রি পুনরায় বিক্রি করতে গেছে, এবং এই বিক্রয় টিকিট টিকিট বিক্রয়ের প্রস্তাব করছে, প্রস্তাব করলেও হবে। তাহলে যদি নির্দিষ্ট দামের চেয়ে বেশি দাম নেয়, প্রস্তাবও করে, মনে রাখবেন এই প্রস্তাব কিন্তু মিসিং করবেন না, এমসিকিউ আসে যেতে পারে। পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট চিত্ত বিনোদন স্থানে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে নিচের কোন ক্ষেত্রে? নির্দিষ্ট মূল্যের বেশি কিনলে, বিক্রি করলে, বিক্রি করার প্রস্তাব দিলে, ক খ ভাই কোনটি না। এখন আমরা সরাসরি মানে নির্দিষ্ট মূল্যের অধিক মূল্যে, তাই তো কাটা গেল। তাহলে প্রস্তাব করলেও দেখবেন লেখা আছে, মূল বই রিডিং করার কইছে ওইখানে, আমি বলার পরে পড়বেন, দেখবেন ওইগুলো সবই মূল বইয়ের কথাই আমি বলি। তাহলে প্রস্তাব করলেও কিন্তু পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। তাহলে 34 আর 34-এর ক, 34 হলো সবাই পারে, 34 হলো সবাই পারে, আর 34-এর ক আছে সাব ইন্সপেক্টর সার্জেন্ট থেকে তদন্ত করে। 34-এর হলো 8টা কলাম মুখস্থ করে ফেলাবেন, 34-এর 8টা কলাম ছোট ছোট করে যে যেমনি পারেন মুখস্থ করে নেবেন, সূচি মুখস্থ করবেন। আর হচ্ছে লেগে এখন এই 35 বলে শেষ করি। 35 দ্বারা হচ্ছে লেগে, 35 দ্বারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরক, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরক। 35 ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এটা মুখস্থ করা লাগবে না, সূচি পড়া লাগবে না, সূচি কোনটা কোনটা পড়েন বলে দেবো, আমি বলবো আজকে, আপনার মনে থাকবে না, আপনি রেকর্ডিং শোনেন, যারা পরে রেকর্ডিং শুনবে মনে থাকবে, এগুলো মুখস্থ করতে হবে সবসময়। তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরক, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরকটা কি? ভিতরে চলেন যায় 35 দ্বারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরক। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ হচ্ছে লেগে কনস্টেবলের ঊর্ধ্বতন পদের কোন পুলিশ অফিসার, পুলিশ কর্মচারী, কনস্টেবলের ঊর্ধ্বতন পদের পুলিশ কর্মচারীর বিরুদ্ধে কোনো আইনত কোনো অভিযোগ উপস্থাপিত হলে, তাহলে আমরা যে কনস্টেবল আছি, এই কনস্টেবলের উপরে যদি কোনো পুলিশ কর্মচারীর নামে কোনো অভিযোগ হয়, ধরেন আমার নাম হলো, কনস্টেবলের নাম হলো, এক নায়কের নাম হলো, কনস্টেবলের নাম হলো, এএসআই নাম হলো, কনস্টেবল নাম হলো, কিন্তু কনস্টেবল ব্যতীত, কনস্টেবল বাদে যদি তার উপরে কোনো এক কর্মচারীর নামে লিখিত অভিযোগ হয়, তাহলে এর তদন্ত আর অপরাধ নির্ণয় করবেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন পুলিশ অফিসার। তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে? এএসপি থেকে তদূর্ধ্ব। ওই যে স্পেশাল আইন ফৌজদারি কাজ যদি 12 পড়ছি না, স্পেশাল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, তারপরে পুলিশ আইনের 5 পড়ছি, তারপরে পিআরবি তে পড়ে, পিআরবি 35-এর খ, এই যে স্পেশাল ম্যাজিস্ট্রেট, তাহলে আমাদের যদি নামে কোনো ব্যক্তি অভিযোগ করে, আমাদের নায়ক মানে নায়কের নামে যদি করে, নায়ক কোন নায়ক, এএসআই, এসআই, ইন্সপেক্টর, তাহলে এদের তদন্ত করবে হচ্ছে লাগে এএসপি, মানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন পুলিশ অফিসার। তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে কিরা? এগুলো মুখস্থ করেন, খালি মনে রাখবেন। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে আমাদের বিসিএস স্যারেরা, আমাদের বিসিএস না, মানে আমাদের এএসপি ইন্সপেক্টর থেকে উপরে, তাই ডিপার্টমেন্টের লোক হয় না, আমাদের কনস্টেবল তো অনেক স্যাররা এসপি গিরি করতেছে, অর্থাৎ ওই র্যাঙ্কের থেকে যে লোক, এই বিসিএস বলাটা বলেছে, যে লোক আমাদের পুলিশ অফিসার, যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, উনি এই তদন্ত এবং ওই অপরাধ নিবারণ তদন্ত করবেন এবং অপরাধের নির্ণয় করবেন, কি ধরনের কি হয়েছিল তার উনি করবেন। আর কনস্টেবল হলে কি, তার নিচের র্যাঙ্কে পারে, কনস্টেবলেরটা ইন্সপেক্টর দেও করানো যাবে, বা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে না এমন অফিসার দ্বারাও করানো যাবে।
খালি কনস্টেবল ব্যতীত 35 দ্বারা বলছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ, কনস্টেবল ব্যতীত যদি কোনো পুলিশ কর্মচারীর নামে অভিযোগ হয়, সেই অভিযোগের তদন্ত যে পুলিশ অফিসার করবে, অবশ্যই সেই পুলিশ অফিসারের ক্ষমতা থাকতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট যেমন ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঠিক এরকম ক্ষমতাবান অফিসার এর তদন্ত করবে। আজকে তো সুন্দর হলো না? তাহলে কনস্টেবলের তদন্ত যে অন্য কেউ করতে পারে, কিন্তু কনস্টেবলের উপরে এক র্যাঙ্ক উপরে নায়ক হতে পারে সে, তার তদন্ত করবে কিনা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে এমন অফিসার। আসসালামু আলাইকুম।